আসসালামু আলাইকুম গাইস, আজকে নিয়ে আসলাম দুর্দান্ত স্বাদের একটি মাছের ঝোলের রেসিপি নিয়ে। চলুন পুরো ভিডিওটি দেখা যাক। ফার্স্টে আমি কিছুটা মাছ নিয়েছি। এদিকে কেটে রাখা কিছু সবজি নিয়েছি, সিম, আলু, টমেটো। আমি এদিকে একটা মশলা রেডি করব। এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ এবং কেটে রাখা কিছু টমেটো। এগুলো হালকা নেড়ে চেড়ে যখন হালকা কালার চলে আসবে এর মধ্যে দিয়ে দিব জিরা, ধনিয়া। আবারও মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। এদিকে আমি মশলাটা ব্লেন্ড করে নিব। আর একটা কড়াইয়ের মধ্যে আমি মাছগুলো ভেজে নিব। চলুন মশলাটা ব্লেন্ড করা যাক। মশলাটা আমার হয়ে গিয়েছে। এদিকে মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। মাছগুলো এবার উঠিয়ে আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। সেই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য কালি জিরা, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার কিছুটা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করব। পেঁয়াজটা যখন কালার চলে আসবে আমি এদিকে যে ব্লেন্ড করা মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা ঢেলে দেব। এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ ও মরিচের গুঁড়া। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে কিছুটা পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো, আলু, সিম। সবজিগুলো ভালোভাবে কষিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নেব। ভালোভাবে যখন রান্না হয়ে যাবে অর্থাৎ সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পরে পানি দিয়ে পানিটা যখন বলক চলে আসবে এদিকে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এভাবে আবারও 5 মিনিটের জন্য আমি ঢেকে রান্না করব। এরপর কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করে নেব। এভাবে মাছ রান্না করলে মাছের স্বাদটা দ্বিগুণ হবে।